চলেছে একটা প্রতিষ্ঠান এভাবে একটা পরিস্থিতি পরিচালিত হওয়ার ছিল না। এখন আমরা সেটা আইন করবো আলাদা এর জন্য, সেখানে অথরিটি দেওয়া থাকবে, তাদের রেসপন্সিবিলিটি ফিক্স করা থাকবে এবং সেই ক্ষেত্রে তাদের জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সিটাও নিশ্চিত হবে। সেই হিসেবে আইনটা আসবে। এখন ডিটেইল বলার সময় আসে না। এখন যেভাবে চলছে আর্মড ব্যাটালিয়নের একটা ধারার অধীনে, সেটা তো আজকে না, এটা আরো 12 বছর আগে থেকে চলছে। তবে সেটা আমি মন্ত্রণালয়ের দায়িত্বে আসার পরে দেখলাম যে সেটা ঠিক না। একটা বাহিনী রেঞ্জ রয়েছে, তার জন্য সুনির্দিষ্ট আইন থাকতে হবে এবং তাদের দায়িত্ব বন্টন করা থাকবে, সেখানে স্বচ্ছতা থাকবে এবং জবাবদিহিতা থাকবে। সেই হিসাবেই অন্যান্য বাহিনী যেভাবে আছে ওভাবে থাকবে, কিন্তু এই আইনটা সেভাবে নয়, ডিফেক্টিভ ছিল, এখনো তাই আছে। আমরা এখন সংশোধন করবো, নতুন প্রত্যাশা জনগণের প্রত্যাশা অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেই জন্য একটা দরকার হবে। তাদের যে ইকুইপমেন্টস, লজিস্টিক্স, ট্রেনিং ফ্যাসিলিটিস, অ্যাসেটস সবকিছু সেখানে যাওয়া। মাননীয় মন্ত্রী, রাজনৈতিক হাতিয়ার হিসেবে র্যাবকে ব্যবহার করা হচ্ছে। র্যাবেরও ঊর্ধ্বতন কর্মকর্তা তারাও বলেছেন যে তারা এইভাবে মানে কারো হাতে হতে চান না। আপনার যে কথা কিংবা আপনার যে সরকার এখন আছে, সামনে নতুন যে এলিট ফোর্স নাম পরিবর্তন করে যে বাহিনীটা আসবে, তাদেরকে যে রাজনৈতিকভাবে ব্যবহার করা হবে না। মর্নিং শোজ ডে 3 মাস হয়েছে, র্যাব কি ব্যবহৃত হয়েছে? পুলিশ ব্যবহৃত হয়েছে? অন্য কোনো বাহিনী ব্যবহৃত হয়েছে? পলিটিক্যাল উদ্দেশ্যে হয়েছে? সুতরাং মর্নিং শোজ ডে। থ্যাংক ইউ। কতদিনের মধ্যে আসতে পারে নতুন এলিট ফোর্স? মাননীয় মন্ত্রী, এখন পর্যন্ত তাদের যে সুবিধাদি থাকার কথা 100-150 উপরে গাড়ির ব্যাপারে অ্যাপ্রুভাল হয়েছিল 2021 সালের পরে। তারপরে তাদের আবর্জন এবং তাদের অন্যান্য যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা ছিল সেগুলো কার্যকর আপনাদের এই নতুন পরিকল্পনা। আমি অ্যানসার করেছি। অল ইকুইপমেন্টস, লজিস্টিক্স, অ্যাসেটস সবকিছু সেই নতুন আইনের অধীনে প্রতিস্থাপিত হবে। সুতরাং চলমান যেগুলো আসলে থাকুক।